আমি নিজে ভোট কেন্দ্রে গিয়েছি প্রায় 40 থেকে 50টা কেন্দ্রে এবং সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি যে প্রিজাইডিং অফিসাররা ঘরের দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে আছে। একজন প্রার্থী নির্বাচনী কেন্দ্র ভিজিট করতে যাচ্ছে, তার কোনো খবর নাই। আমার নিজে যে কেন্দ্রে আমি ভোট দিয়েছি সেই কেন্দ্রে পাপিয়া ভোট দিতে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, সেখানে ভোটার লিস্টে তার নাম নাই, অথচ ওই সরকারের কাছে যে ছবিওয়ালা যুক্ত সেখানে নাম পাওয়া যাচ্ছে, আর সাপ্লাই করা হয়েছে যে ভোটার লিস্ট সেখানে নাম নাই। তারপরে অ্যাপসের মাধ্যমে তার নাম ঠিকানা বাইর করে সেখানে সে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে ভোট দিয়েছে। তারপরে অনেক কেন্দ্রে দেখা গেছে এখানে ভকেশনাল সেন্টার, এখানে বাড়ি আছে কিনা জানি না, সেখানে ভকেশনাল সেন্টারে সে প্রোটেস্ট করেছে যে দিয়ে দেখা যাচ্ছে ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের রুমে সংরক্ষিত আছে, আর এদিকে ভোটাররা ভোট দিতে পারছে না, ভোট নাই। এইরকম একটি অবস্থায় আমরা প্রত্যাশা করেছিলাম যে এই রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশে একটা অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচন আসবে। আজকে নির্বাচন নিয়ে জামাত ইসলামও আপত্তি করছে, তারা মিছিল করছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আবার বিএনপির জায়গা থেকে আমরাও বলছি যে এখানে কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে কিনা। তার কারণ চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে যে পরিমাণ ভোটের রেশিও দেখানো হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক। কি ঠিক না বেঠিক বলছি? আওয়ামী লীগ এবং জামাতের ভোট যদি যোগ হয়, সম্পূর্ণ আওয়ামী লীগের এখানে যে ভোট আছে আর জামাত ইসলামের যে ভোট আছে সেই সম্পূর্ণ ভোট যোগ করলে 1,90,000 ভোট হয় না। তাহলে পারে আজকে এই বিষয়গুলো কিন্তু একদিনে হয় নাই। আমি চাঁপাইনবাবগঞ্জের যদি শুধু এখানকার কথাই বলি, চাঁপাইনবাবগঞ্জে আপনারা জানেন যে 5ই আগস্টের পর যে ডিসিকে এখানে নিয়োগ দেওয়া হয়েছিল যেন আব্দুল সামাদ সাহেব, তিনি জামাতের একজন ক্যাডার ছিলেন, ছাত্র শিবিরের ক্যাডার ছিলেন। এরপরে একজন সুলাইমান সাহেবকে ডিসি নিয়োগ দেওয়া হলো, সে ডিসি 15 দিন পর আপনার প্রত্যাহার হয়ে গেল। ক্যাবিনেট সেক্রেটারি ছিল সাতক্ষীরা বাড়ি, জামাত ইসলামের একেবারে কোর ক্যাডারের লোক। সেখান থেকে 15 দিনের মধ্যে, এটা নজিরবিহীন ঘটনা যে জেলায় ডিসি নিয়োগ হওয়ার পর 15 দিনের মধ্যে ডিসি প্রত্যাহার হয়েছে, এরকম কোনো ঘটনা নাই। 15 দিন পর আবার যে ডিসিকে নিয়োগ দেওয়া হলো সেই ডিসি জামাত ইসলামের ক্যাডার, এবং তার নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম যে প্রশাসনিক দায়িত্বে যারা আসবে, এইখানে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবে, অত্যন্ত দক্ষতা নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। আইন প্রজ্ঞারী সংস্থা তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমরা 111-এর সময়ও দেখেছি, 111-এর সময় নির্বাচন হয়েছে, কোনো গোলযোগ হয়নি, কোনো বিশৃঙ্খলা হয়নি। তারপর আগে থেকে হাসিনার সাথে চুক্তি হয়ে গেছিল যে হাসিনা ওখানে ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। পার্লামেন্টেও হাসিনা বলেছিল যে আমি যদি ইচ্ছা করতাম বিএনপিকে একটাও সিট দিতাম না। পার্লামেন্টে দাঁড়িয়ে সে বলেছে প্রসিংসের মধ্যে আছে, আমি নিজে শুনেছি সে তার ইউটিউবের বক্তব্য। সেইখানে 8 সালেও এখানে আওয়ামী লীগ ছিল থার্ড পার্টি, সেখানে আওয়ামী লীগকে 1 নম্বর পার্টিতে নিয়ে যাওয়া হয়েছিল। কি ঠিক না বেঠিক বলছি? 91 সাল, 96 সাল, 2001 সাল সবসময় আওয়ামী লীগ ছিল 3 নম্বর, জামাত ইসলাম ছিল দ্বিতীয়, কিন্তু 2008 সালে আওয়ামী লীগকে করে দেওয়া হলো 1 নম্বরে। ঠিক না বেঠিক বলছি? সুতরাং এই ধরনের নির্বাচন নিয়ে অনেক বিতর্ক, অনেক প্রশ্ন আসে। যাই হোক, এখন আমি আপনাদের কাছে যেটা প্রশ্ন রাখবো,